হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তার আগে বলে রাখি সুমাইয়া কুকিংয়ে তোমাদেরকে স্বাগতম। আজকে তোমাদের জন্য নিয়ে আসলাম মজাদার একটি স্পেশাল গরুর মাংস, যেটা খেলে বাড়ির সবাই তোমাদের ফ্যান হয়ে যাবে। তো বেশি কথা না বাড়িয়ে রেসিপিতে ফিরে যাই। প্রথমে এখানে আমি আধা কেজির মতো গরুর মাংস নিয়ে নিয়েছি। আর এখানে আমি 7 থেকে 8টে বড় সাইজের আলু কেটে নিয়েছি। আর এখানে আমি কিছুটা তেল গরম করে এখানে 4টে এলাচ, দু টুকরো দারচিনি, 2টো তেজপাতা মাছ বরাবর পিস করে 4 টুকরো করে নিয়েছি। আর সাথে নিয়েছি 4টে লবঙ্গ, 3টে গোলমরিচ। এ পর্যায়ে তেলে কিন্তু আমি মশলাগুলো দিয়ে দিয়েছি। মশলাগুলো যখনই একটু তেলের সাথে গরম হয়ে যাবে, এই পর্যায়ে আমি এখানে 1 টেবিল চামচ পেঁয়াজ কুচি দিয়েছি। এখানে আমি 2টোর মতো পেঁয়াজ কুচি অ্যাড করেছি। যখনই পেঁয়াজ কুচিটা একটু নরম নরম হয়ে আসছে, এই পর্যায়ে আমি এখানে কিন্তু দিয়ে দিলাম 1 টেবিল চামচ রসুন বাটা। আর তার সাথে এখন অ্যাড করব 1 টেবিল চামচ আদা বাটা, এবং তার সাথে অ্যাড করব এখানে জিরা এবং গোলমরিচ একসাথে আমি বেটে রেখেছিলাম। সেই মশলাটা আমি এখানে অ্যাড করব 1 টেবিল চামচ। এই জিরা আর গোলমরিচের যে পেস্ট, এটা কিন্তু তোমরা মাস্ট বি দেওয়ার চেষ্টা করবে, কারণ এটা দিলে গরুর মাংস থেকে এত ভালো একটা স্মেল আর ফ্লেভার আসে এবং গরুর মাংসটা খেতে কিন্তু দারুণ হয়। তোমরা অবশ্যই জিরা আর গোলমরিচের যে পেস্ট, ওটা কিন্তু অবশ্যই অ্যাড করবে। আমি তোমাদেরকে বলে রাখলাম, এটা মাস্ট বি অ্যাড করবে। এখন আমি এগুলাকে একটু নেড়েচেড়ে যখনই ভাজা ভাজা হয়ে আসছে, এই পর্যায়ে কিন্তু আমি এখানে আধা কাপ অনুযায়ী পানি অ্যাড করে দিলাম। এখন পানিটাকে আমি মশলাগুলোর সাথে ভালোভাবে একটু নেড়েচেড়ে নেব। এই পর্যায়ে অ্যাড করব গুঁড়ো মশলাগুলো। প্রথমে এখানে আমি দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো লবণ, এবং 2 টেবিল চামচ আমি এখানে অ্যাড করব হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়োটা আমার একটু কম মনে হয়েছে, তাই কিন্তু আমি আরও আধা টেবিল চামচ হলুদের গুঁড়ো এখানে অ্যাড করলাম। তারপর এই পর্যায়ে আমি এখন অ্যাড করব 2 টেবিল চামচ মরিচের গুঁড়ো। মরিচের গুঁড়োটা তোমরা কম বেশি তোমাদের পছন্দ অনুযায়ী দিতে পারো। যারা ঝাল বেশি খাও তারা আর একটু বেশি দিতে পারো, আর যারা ঝাল কম খাও তারা আরও কম দিতে পারো। এটা তোমাদের পছন্দ অনুযায়ী তোমরা অ্যাড করতে পারো। এই পর্যায়ে আমি মশলাগুলো ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছিলাম। নেড়েচেড়ে কিছুক্ষণ এটাকে আমি কষাতে কিন্তু দিয়ে দিব। যখনই এটা লাল লাল হয়ে কষিয়ে আসবে এবং নিচের থেকে তেলগুলো উপরের দিকে উঠে আসবে, ওই পর্যায়ে কিন্তু বুঝতে হবে যে মশলাগুলো অলরেডি কষানো হয়ে গেছে। এখন আমি যে গরুর মাংসগুলো রেখেছিলাম ধুয়ে, ওই গরুর মাংস এখানে অ্যাড করে দিলাম। সবগুলো গরুর মাংস কিন্তু অ্যাড করার পর এখন আমি গরুর মাংসগুলো ভালোভাবে মশলাগুলোর সাথে মিক্স করে নিব। তোমরা কিন্তু অবশ্যই ভালোভাবে গরুর মাংসটা নেড়েচেড়ে মিক্স করবে, তাহলে গরুর মাংসটার ভিতরে মশলাগুলো ভালোভাবে মিক্স হয়ে যাবে। এখন এই পর্যায়ে আমি এটাকে ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছিলাম। যখন এটা নাড়া হয়ে গেছে অলরেডি, এখন আমি এটাকে ঢাকনার সাহায্যে কিছুক্ষণ কষাতে দিয়ে দিব। যখনই একটু হালকা কষিয়ে আসবে এবং পানি পানি হয়ে আসবে, ওই পর্যায়ে কিন্তু আমি এখন ঢাকনাটা উঠিয়ে ফেলবো এবং এটাকে আমি ভালোভাবে নেড়েচেড়ে দিব। তোমরা অবশ্যই চেষ্টা করবে গরুর মাংসটা একটু পর পর ঢাকনাটা উঠিয়ে নেড়েচেড়ে দিতে, যেন নিচের দিকে না লেগে যায়। ওইটা তোমরা কিন্তু খেয়াল রাখবে। গরুর মাংস যদি একবার নিচে লেগে যায়, তাহলে তোমাদের পুরো তরকারির স্বাদটা নষ্ট হয়ে যাবে। চেষ্টা করবে চুলার আঁচটা একদম লো আঁচে দিয়ে গরুর মাংসটা অনেক সময় ধরে একটু কষাতে। গরুর মাংসটা যত বেশি কষাবে, গরুর মাংসের স্বাদ কিন্তু তত বেশি ভালো আসবে। এই পর্যায়ে আমি কিন্তু আরেকটু কষিয়ে এখানে আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দিয়েছি। এখানে আমি একটু বড় স্লাইস করে কেটে নিয়েছি আলুগুলো। তোমরা চাইলে ছোট করে নিতে পারো, কিন্তু সচরাচর গরুর মাংসতে কিন্তু এই ধরনের সাইজেরই আলু ব্যবহার করা হয়। এখন আমি ভালোভাবে এটাকে একটু নেড়েচেড়ে দিচ্ছিলাম, যেন আলুগুলো মশলাগুলোর সাথে ভালোভাবে মিক্স হয়ে যায়। তো আমার এখানে নাড়াচাড়া কমপ্লিট হয়ে গেছে। এই পর্যায়ে আমি এটাকে ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ আলুর সাথে কিন্তু মাংসটা কষিয়ে নিব। আমার কিন্তু অলরেডি মাংসটা কষানো হয়ে গেছে। আমি তোমাদেরকে একটু নেড়েচেড়ে দেখাচ্ছি। এখানে কিন্তু গরুর মাংসগুলো একদমই নিচে লেগে যায়নি। আমি তোমাদের কিন্তু একদম নিচ থেকে উঠিয়ে দেখিয়ে দিয়েছি। এখন এই পর্যায়ে আমি এখানে অ্যাড করব 2 কাপের অনুযায়ী পানি। গরুর মাংসতে একটু পানি বেশি ব্যবহার করা লাগে, যেন গরুর মাংসটা ভিতর থেকে একদম নরম তুলতুলে হয়ে আসে এবং সাথে আলুগুলোও যেন একদম নরম হয়ে আসে। এ পর্যায়ে আমি চারদিক থেকে মশলাগুলো পানিগুলোর সাথে মিক্স করে নিচ্ছিলাম, যেন পুরো মশলাগুলো মাংসের সাথে মিক্স হয়ে যায় এবং মাংসটা খেতে দারুণ হয়। এখন আমি এটাকে আরেকটু নেড়ে ছেড়ে নিচ্ছিলাম। এ পর্যায়ে আমার নাড়া কিন্তু হয়ে গেছে।
এখন আমি এটাকে ঢাকনার সাহায্যে কিছুক্ষণ রান্না করে নিব। আর অবশ্যই খেয়াল রাখবে একটু পর পর ঢাকনাটা উঠিয়ে গরুর মাংসটা নেড়েচেড়ে দেওয়ার জন্য। তাহলে উপরের মাংসগুলো একদম নিচে চলে যাবে আর নিচের মাংসগুলো উপরের দিকে উঠে আসবে। তবেই তোমাদের মাংসগুলো সঠিকভাবে সিদ্ধ হবে। আমি এখানে একটু নেড়েচেড়ে দিচ্ছি। এখন এটাকে কিন্তু নাড়া হয়ে গেলে আমি আবারও ঢাকনার সাহায্যে আরও কিছুক্ষণ রান্না করে নিব। বারবার ঢাকনাটা উঠিয়ে আমি কিন্তু নেড়েচেড়ে নিচ্ছি। তোমরা আমার মতো ঠিক কিছুক্ষণ পর পর ঢাকনাটা উঠিয়ে মাংসগুলো নেড়েচেড়ে নেবে। আমার কিন্তু মাংসগুলো হয়ে গেছে অলরেডি। এখানে তোমাদের আমি মাংসের ফাইনাল লুকটা দেখাচ্ছি এবং মাংসগুলো আমি ভালোভাবে তোমাদের কাছ থেকে দেখিয়ে দিচ্ছি যে মাংসগুলো দেখতে কতটা লাল লাল হয়ে গেছে এবং কতটা লোভনীয় লাগছে। এই পর্যায়ে কিন্তু মাংসগুলোর থেকে অনেক ভালো একটা স্মেল আসছিল আর এত সুন্দর একটা ঘ্রাণ আসছিল, যেটা আমি তোমাদেরকে একদমই বলে বোঝাতে পারবো না। তোমরা রান্না করলে অবশ্যই সেটা তোমরাই বুঝতে পারবে। এখন আমি তোমাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। এই পর্যায়ে কিন্তু আমি এখানে মাছ বরাবর একটা বোম্বাই মরিচ দিয়ে দিয়েছি। তোমরা কিন্তু গরুর মাংসটা কাঁচামরিচ কিংবা বোম্বাই মরিচ যে কোনো মরিচের সাথে খেলে স্বাদটা আরও বেশি পাবে। তো আমার চ্যানেলে কিন্তু গরুর মাংসর আরেকটি রেসিপি দেওয়া আছে, এটাও অবশ্যই দেখে তোমরা রান্না করতে পারো। তো আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।